৩,৬০০ টাকায় বিমানে চড়ে ঢাকা থেকে কক্সবাজার গেলাম। কিভাবে ৩,৬০০ টাকায় বা এর চেয়েও কমে ঢাকা থেকে কক্সবাজার বিমানের টিকিট কাটবেন সেই গল্প থাকছে এই ভিডিওতে। এছাড়া বিমানের টিকিট সেল করে এরকম কিছু ভুয়া প্রতারক ট্রাভেল এজেন্সি কিভাবে চিনবেন তার কিছু টিপস শেয়ার করব এই ভিডিওতে। সেই সাথে বিমানের জানালার পাশের সিট নিজেই কিভাবে সিলেক্ট করবেন সেই টেকনিকটাও দেখাবো। ঢাকার হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর। এই হলো শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল। ডোমেস্টিক টার্মিনালের বাইরে রয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের সেলস কাউন্টার। এসব সেলস কাউন্টার থেকে টিকিট কাটলে জেনারেলি কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না। বিমানবন্দর ছাড়াও উত্তরা, বনানী, মতিঝিলে বিভিন্ন এয়ারলাইন্সের সেলস অফিস রয়েছে। এসব সেলস অফিস থেকে টিকিট কাটলেও কোনো ডিসকাউন্ট পাবেন না। তাহলে করণীয় কি? ভিউয়ার্স, চলুন ডোমেস্টিক টার্মিনালের ভিতরে যাই, তারপর বলছি কোথা থেকে টিকিট কাটতে হবে। আমি এখন আছি ডোমেস্টিক টার্মিনালের ভিতরে। টার্মিনালের ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে গেটে মোবাইলের মেসেজ শো করতে হবে যে আপনার কোনো এয়ারলাইন্সের টিকিট আছে বা আপনার ফ্লাইট আছে। টার্মিনালে প্রবেশের পর আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের কাউন্টার থেকে আপনাকে বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে। এই বোর্ডিং পাস নেওয়ার সময় আপনাকে জানাতে হবে যে আপনি জানালার পাশে বা সামনের দিকে বা পেছনের দিকে সিট নিতে চান। তখন এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনাকে আপনার পছন্দ মতো উইন্ডো সিট দিবে যদি সিট অ্যাভেলেবেল থাকে, আর যদি সিট অ্যাভেলেবেল না থাকে তাহলে দিতে পারবে না। এক্ষেত্রে করণীয় হলো আপনি আপনার ফ্লাইটে 2 থেকে 3 ঘন্টা আগে বোর্ডিং পাস কালেক্ট করবেন। যত আগে আপনি বোর্ডিং পাস সংগ্রহ করবেন তত বেশি আপনার পছন্দ মতো সিট পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তারপরও ব্যাপারটা আপনার নিজের হাতে নেই। এখন বলবো আপনি কিভাবে ঘরে বসেই মোবাইলে আপনার পছন্দ মতো বিমানের সিট সিলেক্ট করতে পারবেন। নিজেই মোবাইলে বিমানের পছন্দ মতো সিট সিলেক্ট করার জন্য আপনাকে ফ্লাইটের 48 ঘন্টা আগে অনলাইনে চেক ইন করতে হবে। অনলাইনে চেক ইন করার জন্য আপনি যেই এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের অ্যাপ ইনস্টল করা থাকতে হবে। মোবাইলে অ্যাপ ওপেন করার পর মোবাইল চেক ইন বা অনলাইন চেক ইন এই অপশন পাবেন। এই চেক ইন অপশনে ক্লিক করার পর আপনি আপনার নামের প্রথম ও শেষ অংশ বুকিং বা পিএনআর নম্বর দিয়ে সাবমিট করার পর দেখবেন বিমানের সিট চয়েস করার অপশন আপনার সামনে শো করবে। দেন আপনি আপনার পছন্দসই সিট বা উইন্ডো সিট নিজেই সিলেক্ট করতে পারবেন। আর এই সব কাজ সম্পন্ন হওয়ার পর আপনাকে অনলাইন বোর্ডিং পাস দেওয়া হবে, যেটা আপনি ডাউনলোড করে পরবর্তীতে এয়ারপোর্টে শো করে প্রিন্টেড বোর্ডিং পাস সংগ্রহ করবেন। ভিউয়ার্স, অনেক কথা হলো, এখন চলুন ডিপার্চার লাউঞ্জের ভিতরে যাওয়া যাক। আমার ফ্লাইট সকাল 11টায়, আর 1 ঘন্টা বাকি আছে। ডিপার্চার লাউঞ্জে প্রবেশের জন্য আপনাকে একটা কঠিন তল্লাশির ভিতর দিয়ে যেতে হবে। আপনার শার্ট প্যান্ট ছাড়া সব কিছু খুলে স্কেটিংয়ের জন্য জমা দিতে হবে। এমনকি কোমরের বেল্ট থেকে শুরু করে পায়ের জুতা মোজা পর্যন্ত খুলতে হবে। মহিলাদের বডি চেকিংয়ের জন্য আলাদা পর্দা করার ব্যবস্থা রয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা প্রথমবার এই ডিপার্চার লাউঞ্জে আসবেন তারা একটা বিষয় খেয়াল করুন। ডিপার্চার লাউঞ্জের নিচেও বসার ব্যবস্থা রয়েছে, দোতলাও বসার ব্যবস্থা রয়েছে। কিন্তু দেখুন, নিচতলা কিন্তু পুরোটাই ফুলফিল। অনেকে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েও আছে। এই হলো ডিপার্চার লাউঞ্জের দোতলায় ওঠার সিঁড়ি। দোতলা দেখুন বেশ ফাঁকা, অনেক চেয়ার খালি, অথচ নিচে মানুষ গিজগিজ করছে। অনেকেই জানে না যে ডিপার্চার লাউঞ্জে দোতলায় বসার ব্যবস্থা রয়েছে। তবে আপনারা ফ্লাইটের 30 মিনিট আগে অবশ্যই নিচে নেমে যাবেন। দোতলায় বিভিন্ন ব্যাংকের লাউঞ্জ রয়েছে, যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এসিবি ব্যাংক, সিটি ব্যাংক। এসব ব্যাংকের সিলেক্টেড কার্ড হোল্ডাররা এসব লাউঞ্জ ব্যবহার করতে পারবেন এবং ক্ষেত্র বিশেষে ফ্রিতে খাবারও খেতে পারবেন। এছাড়া দোতলায় বসলে আপনি বিভিন্ন এয়ারলাইন্সের বিমান দেখতে পারবেন, যেটা নিচতলায় বসলে পারবেন না। বন্ধুরা, এখন আমাদের বাসে উঠতে হবে। এই বাস আমাদের বিমানের কাছে নিয়ে যাবে। আমি নভোএয়ারের টিকিট কেটেছি। বিভিন্ন এয়ারলাইন্স থাকতে আমি নভোএয়ারের টিকিট কেন কাটলাম, কীভাবে কাটলাম এবং 3,700 টাকায় কীভাবে কাটলাম সব বিস্তারিত বিমানে উঠে বলবো। এই হলো নভোএয়ারের বাসের কন্ডিশন। আপনারা যে এয়ারলাইন্সের টিকিট কাটবেন সেই এয়ারলাইন্সের বাস আপনাদেরকে বিমান পর্যন্ত নিয়ে যাবে। বাসে আমার সামনের সিটে সোনালী কেশী রমণী বসেছিল। উনি আমাকে বারবার ভিডিও করতে বাধা দিচ্ছিল, অথচ উনি নিজে ঠিকই ভিডিও করছিল। এটা নিয়ে ওনার সাথে আমার একচোট হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এখন আপনাদের বলবো ভুয়া ট্রাভেল এজেন্সি বা ফেক এয়ার টিকিট কীভাবে চিনবেন। প্রতারক ভুয়া ট্রাভেল এজেন্সির কোনো মার্চেন্ট বিকাশ নম্বর থাকবে না। ওনারা আপনাকে বলবে পার্সোনাল বিকাশ নম্বরে টাকা পাঠাতে, বাট আপনারা যেই কোম্পানির মার্চেন্ট বিকাশ নম্বর নেই সেই কোম্পানিতে আপনারা কোনো প্রকার লেনদেন করবেন না। 13 ডিজিটের ই টিকিট নাম্বার দিবে না, বলবে এয়ারলাইন্সে শো করে না। পিএনআর নাম্বার দিবে না, বুকড বলে এড়িয়ে যাবে। কোনো লিখিত ইনভয়েস বা ইমেল দিবে না, শুধু চ্যাটে কথা বলবে। দর্শক বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত বিমানের কাছে চলে এসেছি। এই বিমানে চড়ে আজকে আমরা কক্সবাজার যাব। যেহেতু প্রথমবারের মতো বিমানে জার্নি করব, তাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। প্রথমবার বা নতুন যে কোনো বিষয় সবার মাঝে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এখন বিমানের ভেতরে যাওয়া যাক। এখানে শেষবারের মতো আপনার বোর্ডিং পাস চেক করা হবে।
প্রথমবারের মতো বিমানে উঠলাম, আমার সিট নাম্বার 12। আর এই হলো নভোএয়ারের সিটের কন্ডিশন। প্রতিটা সিটের সামনে এরকম ট্রে পাবেন, এই ট্রেতে আপনারা খাবার রেখে খেতে পারবেন। এছাড়া প্রতিটা সিটের সামনে নভোএয়ারের নিজস্ব ম্যাগাজিন নবনীল রাখা রয়েছে, সময় থাকলে পড়তে পারেন। সিটের সামনে ছোটোখাটো জিনিস রাখার জন্য এরকম ঝুড়ি আছে। প্রতিটা সিটে এরকম সেফটি ইনস্ট্রাকশন পাবেন, যারা প্রথমবার ট্রাভেল করবেন তাদের অবশ্যই এটা পড়া উচিত। ভিউয়ার্স, আমাদের বিমান টেক অফের জন্য একদম রেডি, যে কোনো সময় টেক অফ করবে। আমার অবশ্য ভীষণ ভয় করছে, শুধু মনে হচ্ছে বিমানটা উপরে উঠে আবার নিচে পড়ে যাবে আর আমরা সবাই মারা যাব। যদিও সেরকম কিছু ঘটেনি, এরকম কিছু ঘটলে ভিডিওটা আপনারা দেখতে পেতেন না। এই যে এখন টেক অফ করলো, টেক অফের সময় কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম, মনে হচ্ছে উল্টে পড়ে যাব। এখন নিচে তাকানোর কারণে আরও বেশি ভয় করছে, যদিও 5 মিনিট পরে সব ভয় দূর হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিলাম। দর্শক, আপনাদের প্রথম বিমান ভ্রমণ কোন দেশে এবং কোন এয়ারলাইন্সে, এবং প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, গুড বাই ঢাকা। এখন আমরা যাচ্ছি কক্সবাজারের পথে। নিচে একটা সুন্দর লেক দেখা যাচ্ছে, এটা কোন এলাকা বুঝতে পারছি না, সম্ভবত নিকুঞ্জ আবাসিক এলাকা হবে। আর ওই যে নিচে দেখা যাচ্ছে কুড়িল ফ্লাইওভার। এতদিন এই ফ্লাইওভারকে নিচ থেকে দেখেছি, এখন উপর থেকে দেখছি, মানে নিজেকে অনেকটা পাখির মতো মনে হচ্ছে। পাখির চোখে ঢাকা সিটি দেখছি, এক অন্যরকম অভিজ্ঞতা। নিচে শুধু বিল্ডিং আর বিল্ডিং। একটা ভূমিকম্প হলে যে কী হবে, মানুষজন যে বাইরে এসে একটু দাঁড়াবে খোলা জায়গায়, সেই সুযোগটাও নাই। ভিউয়ার্স, আমরা এখন পুরো মেঘের ভেতর ঢুকে গিয়েছি। আমাদের উপরেও মেঘ, নিচেও মেঘ, আমাদের উপরেও মেঘ, নিচেও মেঘ। অনেকে 4,000-5,000 টাকা খরচ করে সাজেক যায় মেঘ দেখার জন্য। তো 3,000 টাকা খরচ করে আপনারা এই বিমান থেকে এই মেঘ দেখতে পারবেন, একদম মেঘের উপরে থেকে, মেঘের মাঝে থেকে। আপনার চারপাশে থাকবে মেঘ, আপনি মেঘের ভেতরেই থাকবেন। ফ্লাইট ছাড়ার 15-20 মিনিট পরে স্ন্যাক্স দিয়ে গেল। চলুন দেখি এই বক্সের মধ্যে কী স্ন্যাক্স দেওয়া আছে। বক্সের সাথে পানি রয়েছে। স্ন্যাক্সের বক্সে প্রথমে একটা টিস্যু পেপার পাবেন, এরপর একটা স্লাইস কেক পাবেন, এরপর একটা স্যান্ডউইচ পাবেন, আর সবার শেষে লজেন্স বা চকলেট পাবেন। হিসাব করে দেখলাম প্রায় 80 টাকার মতো খাবার ছিল বক্সে। ভিউয়ার্স, এবার চলুন 5,000 টাকার টিকিট কীভাবে 3,600 টাকায় পেলাম সেটা দেখানো যাক। এই যে দেখুন, নভো এয়ারের বিমান টিকিটের উপরে 15% ডিসকাউন্ট, শুধুমাত্র ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলে। 5,000 টাকার 15% ডিসকাউন্ট দ্বারা 750 টাকা। তাহলে 5,000 টাকা থেকে 750 টাকায় বাদ দিলে অ্যাকচুয়াল বিমান ভাড়া দাঁড়ায় 4,250 টাকা। তো এই 4,250 টাকা তো আপনি ক্যাশে পেমেন্ট করতে পারবেন না, আপনাকে হয়তো বিকাশ, নগদ, রকেট বা যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করা লাগবে। তো আমার বিকাশ অ্যাকাউন্ট আছে, আমি বিকাশে পেমেন্ট করব। আমি যখন নভোএয়ারের টিকিট কাটছিলাম তখন নভোএয়ার ও বিকাশের একটা অফার চলছিল। আপনারা দেখতে পাচ্ছেন নভোএয়ারের টিকিটের মূল্য বিকাশে পেমেন্ট করলে 1,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তো আমি 1,000 টাকা ক্যাশব্যাক পাইনি, আমি 600 টাকা ক্যাশব্যাক পেয়েছি। অর্থাৎ বিমান ভাড়া 4,250 থেকে 600 মাইনাস করে থাকে 3,650। এর মধ্যে 50 টাকা নয় নাস্তার জন্য বাদ দিলাম। অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমার নিট বিমান ভাড়া পড়েছে 3,600 টাকা। নভোএয়ারের টিকিট কাটলে আপনি আরও কিছু বেনিফিট পাবেন, যেমন নভোএয়ারের বোর্ডিং পাস শো করলে আপনি কক্সবাজারের নিসর্গ হোটেল, হোটেল সি প্যালেস, শালিক রেস্টুরেন্ট এসব জায়গায় খেতে গেলে আপনি 15% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। দর্শক বন্ধুরা, আমরা কক্সবাজার শহরে চলে এসেছি। নিচে দেখা যাচ্ছে ছোটো ছোটো পাহাড় ও সবুজ ভূমি, আর ঢাকা শহরে আমরা দেখেছি শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই হলো ঢাকার সাথে কক্সবাজারের পার্থক্য। এজন্য মানুষ সময় সুযোগ পেলে ঢাকা থেকে কক্সবাজার ছুটে আসে। আমরা এখন ম্যানগ্রোভ বন ও সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছি। মাইন্ড ব্লোয়িং ভিউ, মনে হচ্ছে প্যারাগ্লাইডিং করছি। বিমানে ভ্রমণ করলে আরও একটা লাভ আছে, সেটা হলো প্যারাগ্লাইডিংয়ের ফিলিংস পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আমাদের বিমান কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। কক্সবাজার এয়ারপোর্টের রানওয়েটা একদম সমুদ্র ঘেঁষা। তবে বিমান টেক অফের সময় যেরকম ভয় কাজ করছিল, ল্যান্ডিং করার সময় কিন্তু তেমন কোনো ভয় কাজ করেনি। যাই হোক, অ্যাট লাস্ট আমাদের বিমান সেফলি ল্যান্ডিং করলো, এবং এরই সাথে শেষ হলো আমার জীবনের প্রথম বিমান ভ্রমণ। বিমান ভ্রমণ শেষ, এখন হোটেলে উঠতে হবে। আমি কক্সবাজারে কোন হোটেলে উঠেছিলাম সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। যারা দেখেননি, এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, জীবনে একবার হলেও বিমান ভ্রমণ করবেন। ধন্যবাদ।